কোনো জায়গায় বলি নাই যে সবাই ভাবে যে আমি ছোটবেলা থেকেই স্বর্ণের চামচ দিয়ে বড় হয়েছি। দিস ইজ ফলস, কোনোদিনই না। আমার বাবা অনেক কষ্ট করছে। আমার মনে আছে আমি 200 টাকার ইয়োর জন্য আমি কাঁদতাম। ইয়ো তখন একটা ট্রেন ছিল, 200 টাকা কিনে দিতে পারেনি যখন আমাদের ফ্যামিলি স্ট্রাগলিং ছিল। আপনি জানেন একটা বাসা ভাড়া না দিলে কি হয়, ইউ নো দ্যাট। আমি আমার বাবার ওই স্ট্রাগলিংটা দেখছি যে 5,000 টাকায় আমার মার হাতে ধরাই দিচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও টুডে এফএম 89.6 এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে আমাদের নিয়মিত আয়োজন সেলিব্রিটি অনলাইন আড্ডায়। আপনারা সবাই জানেন এর মধ্যে আজকের এই শোটাতে কে গেস্ট হয়ে থাকবেন। আপনারা ইতিমধ্যে তার জন্য অনেক অনেক অপেক্ষা করছিলেন, তার জন্য অনেক ভালোবাসা প্রকাশ করেছেন এর মধ্যে, এবং আসলে ওয়েটও করতে পারছিলেন না যে কেন এত দেরি হচ্ছে তাকে আনার জন্য। এনিওয়েজ অনেক রিকোয়েস্ট ছিল এই মানুষটাকে আনার জন্য। তো আমার সাথে কোন মানুষটা আজকে আছেন অলরেডি তাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি তারপরও একটু ইন্ট্রো দিয়ে নিতে চাই। এরই মধ্যে আমাদের এই শোটাতে অনেক অনেক জনপ্রিয় তারকারা এসেছিল, জনপ্রিয় মানুষ এসেছিল যাদেরকে আপনারা অনেক বেশি পছন্দ করেন। তো এরই ধারাবাহিকতায় আজকে যে মানুষটা আমাদের সাথে আছে, এই মানুষটা অনেক ছোট, ইনফ্যাক্ট বয়স অনেক ছোট আর কি, বাট কাজের দিক দিয়ে আমাদের চেয়ে অনেক অনেক বড় বড় বয়সে বড় মানুষ যারা আছে তাদের চেয়ে অনেক ভালো ভালো কাজ করেছেন, এবং যে কাজগুলো করেছে এগুলো আসলে যেটাকে বলা হয় যে আমরা ফলো করার মতো আর কি। তো এনিওয়েজ আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের এই মুহূর্তে নাম্বার 1 ইউটিউবার এবং জনপ্রিয় ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদি। হ্যালো ব্রাদার, কেমন আছো? সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ ও মোবারক প্লাস। আর এত বড় ইন্ট্রোডাকশন আমাকে দেওয়া হয়েছে, থ্যাংক ইউ। আমি অনেক অনার্ড। আসলে আমি আপনাদের থেকে শিখেছি, এটা আসলে ভুল কথা যে আমার থেকে কিছু, আমি বড়দের থেকে শিখেছি। আপনারা যেসব ভালো ভালো কাজ করছেন ওইগুলোর থেকে শিখে আজকে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। সো ক্রেডিট গোজ টু ইউ গাইস। ওকে, তো শুরুতে একটা কথা বলে নেই, যারা যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে একটা বিষয় বলে নিতে চাই। আজকে লাইভটা শুরু হওয়ার আগে আমি বেসিক্যালি তৌহিদকে ফোন দিয়েছিলাম। তো ফোন দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে আমি প্রত্যেকটা শোতে আমি গেস্টকে আসলে আপনি করে সম্বোধন করি, তো তোমাকে কি করে, আপনাকে আমি কি করে সম্বোধন করব? তো তখন আফ্রিদি আমাকে বলছিলেন যে ভাইয়া আপনি হচ্ছে আমার চেয়ে অনেক বয়সে বড় আছেন, তো আমাকে হচ্ছে তুমি করেই বলবেন। তো এই এই বিষয়টা যে কারণে শেয়ার করা আপনাদের সাথে, কারণ হচ্ছে এই মানুষটা কত হাম্বল আমরা হয়তো পেছন থেকে বুঝি না বা বুঝার চেষ্টা করি না কতটা হাম্বল হতে পারে এই মানুষগুলা। সো হি ইজ আ হাম্বল পারসন। এন্ড আরেকটা বিষয় বলে নিতে চাই, অনেক অনেক কমেন্ট আসবে, কমেন্ট গুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আর যারা যারা এই মুহূর্তে দেখছেন তারাও লাইভটা শেয়ার করতে পারেন, যাতে করে আপনাদের কাছের মানুষ, ভালোবাসা মানুষ যারা তৌহিদ আফ্রিদিকে ভালোবাসে তারাও যাতে এই ভিডিওটা দেখতে পারে। আফ্রিদি, আজকে প্রথম যে প্রশ্নটা আমি তোমাকে করব ভেবে রেখেছি, প্রশ্নটা হচ্ছে অনেক কথা বলে মানুষ, মানে মেইনলি যেই বিষয়টা আসে তোমাকে নিয়ে, যে যখনই তুমি কোনো বিষয় নিয়ে স্ট্যাটাস দাও বা পোস্ট করো, মানুষের একটা কমন কথা হচ্ছে শো অফ, শো অফ, বাপের টাকায় শো অফ। হ্যাঁ, তো তোমার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, ফ্যামিলি থেকে তুমি কবে থেকে টাকা নেওয়া বন্ধ করেছো নিজের প্রয়োজনে? গিফট দেওয়াটা অন্য হিসেব, বাবা গিফট করছে, মা গিফট করছে, বোন গিফট করছে, অন্য ইস্যু, বাট গিফট ইস্যুস ছাড়া নিজের প্রয়োজনে ফ্যামিলি থেকে লাস্ট কবে টাকা নিয়েছো? টু বি অনেস্ট ভাই, আমি 2 ইয়ার্স হয়েছে যখন থেকে আমি আসলে ইউটিউব ইনকাম, স্পন্সর ইনকাম, তারপর বাইরে কাজ, মানে কিছু বাইরে কাজ যেগুলো আছে এগুলো যখন করা স্টার্ট করছে, আমি এরপর থেকে বন্ধ করে দিছি না। আমি বাইরে জবও করছি, এমন না যে বাবার কোম্পানি, বাবার এখানে প্রথম বসে, আমি বাইরেও জব করছি, আমি ট্রাই করছি আমার নিজের। আর অবশ্যই ফ্যামিলির থেকে এখন বর্তমানে কোনো সাপোর্ট আমি নিচ্ছি না একদমই। বাবা মা তো বাবা মাই, বাবা মা যেটা করে দিচ্ছে সেটা একটা জায়গায় থাকবে, আমি যেটা করবো সেটা আরেক জায়গায় থাকবে। বাবা যেটা করছে ওইটা পর্যন্ত কখনো আমি পৌঁছতে পারবো না, কারণ তারা অনেক কষ্ট করছে। আমাদের সব বাবারাই অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে, তাদের সব বাবাদের প্রতি রেসপেক্ট। কখনো আমরা বাবার মতো করতে পারবো না, কিন্তু বাবার মতো যেই কাজ, যে ধারণা, যে চিন্তা, যে থিঙ্কিং, ওইগুলো আমি করার ট্রাই করি। আসলে ইনকামটা আমি, অনেকে হয়তো বা বলে যে আমি বাবার টাকায়, আসলে বাবার ভালোবাসাটা, আমি বলবো টাকা না, বাবার ভালোবাসা এবং বাবার ইন্সপিরেশনে, আমার বাবা যে পরিমাণ আমাকে ইন্সপায়ার করে, যে পরিমাণ আমাকে কোনো কিছু, কোনো সমস্যা হইলে বা কোনো ঝামেলা হলে বাবা কিন্তু বলে না যে না তুমি ওকে অমুক কাজটা করো, এটা করো, ওকে অ্যাটাক করো, না, বলছে বি হাম্বল। তোমার ভুল হইলে তুমি মানুষকে বলো, তোমার যদি কোনো অপরাধ হয় তুমি বলো যে হ্যাঁ এটা আমার ভুল হইতেই পারে, তুমি মানুষকে সরি বলো, ক্ষমা চাইতে শিখো। তখন থেকে কিন্তু ক্ষমা চাওয়া শেখা শুরু করেছি। তো ফ্যাক্ট ইজ, আমি 2 ইয়ার্স ধরে কিন্তু আমার বাবা মার থেকে কোনো টাকা পয়সা আমি নেই না একদমই। আমি নিজেরটা নিজে চলি। আমার 17 জন টিম আমার আন্ডারে কাজ করতেছে, তাদের বেতন থেকে শুরু করে সবকিছু আমি দিচ্ছি। আর মহান আল্লাহ তাআলা যা দেয়
আজকে আমার প্রায় অ্যারাউন্ড 32 লাখ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। সবকিছু কিন্তু রিজনের জন্য হয়, প্রত্যেকটা রিজনের জন্য। আজকে আমার ইনকামের পিছনে একটা রিজন আছে, যে মানুষকে তুমি দাও, আমার কাছে আসবে আমি মানুষকে দিব, আমার কাছে আসবে আমি মানুষকে দিব। দেখেন আমি আমি যখন আমি এই ট্রেনটা চালু করছি তখনই, যখন আমি রোহিঙ্গা ক্যাম্পে যখন আমি ত্রাণ দিয়েছিলাম, তো আমাকে দেখা দেখি আরো 17টা ত্রাণ গেছে। তাহলে এইটা কিন্তু আমার কাছে অনেক কিছু পাওয়া ওই টাইমে। সো তখন বুঝতে পারছি একটা শো অফ, একটা ভিডিও করার পর যদি এতগুলা হেল্প হতে পারে, তাহলে কেননা একটা শো অফ দিয়ে আমি আরো 10 জনকে হেল্প করি। যেমন আমি, যেহেতু মানুষ বলে শো অফ করো, তুমি শো অফ করো, শো অফ করো, আমি একটা মানুষকে উপকার করতেছি, এটা দেখে একটা বাচ্চা শিখতেছে, এটাই তো আমার পাওয়া, এটাই তো আমার চাওয়া, যে একটা বাচ্চা মানুষ কি শিখতেছে আমাদের থেকে, আমি আমার সিনিয়রদের থেকে কি শিখছি, আমার যারা ছোট ভাইরা আছে যারা দেখছে আমাদেরকে, তারা আমাদের থেকে কি শিখবে। আমার মানুষ কিন্তু আমার পাস নিয়ে পড়ে থাকলে হবে না, আমি কিন্তু যত বড় হচ্ছে তত ম্যাচুরিটি বাড়তেছে, যে অ্যাকচুয়ালি আমার কি করা উচিত, কি করা উচিত না। আমি কাজ করতে চাই, টু বি অনেস্ট, যদি কাজ না করতে চাই তাহলে তো আমি করতাম না, আমি তো তাহলে ফানি ভিডিও কন্টিনিউয়াস মেক করে যেতাম। আমি তো পজ দিয়ে ভালো কাজ করতেছি, মানুষের সেবা করতেছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি যতটুকু আমার পসিবল। আমি বাবার থেকে বলি না বাবা 2 টাকা দাও, আমি মানুষের পাশে যে দাঁড়াই না, আমি এটা বলি না, আমার বাবা এমনি দাঁড়ায়, আমার তাকে বলতে হয় না। কারণ আমি চাই যে মানুষের যে থিঙ্কিং, যে আফ্রিদি ও বাবার আয়না দেয়, বাপের টাকা আয়না দেয়, নো, এটা সবার সবচেয়ে রং কথা। আমি আমার বাবার টাকা এনে দেই না। আমি ইউটিউবে যে টাকা পাই, আমি একটা স্পন্সরশিপে যে টাকা পাই, আমি একটা বাইরে কন্টেন্ট করলে যে টাকা পাই, ওই টাকা আমি একটা অ্যামাউন্ট জমাই, ওই অ্যামাউন্টটা মানুষকে দিই। হ্যাঁ, আমি মানুষকে দিই, ও আমার ওই দিতে এত ভালো লাগে, এই শান্তি পৃথিবীর মানে কোটি টাকার শান্তি আমি এক মনে পাই, যে একটা মানুষের হাসি ফোটানো, এটা অন্যরকম একটা ব্যাপার। সো আমি 2 বছর ধরে আমার বাবা মার থেকে কোনো টাকা পয়সা নিই, আর এটা আমার দরকার আছে শেখার, যেহেতু ইন দা ফিউচার আমি কিছু একটা করবো, আর এই বয়সটাই হচ্ছে পারফেক্ট বয়স তোমার নিজেকে স্টেবল কর। সো এইটাই, দ্যাটস ইট। যে তোমার বয়স এখন 23 বা 24, ওকে? 24-এ যাইনি, তুমি 24-এ যাইনি, ওকে, এরকম মাঝামাঝি একটা অবস্থায় আছে। সো তুমি কিছুক্ষণ আগে মানে রিসেন্টলি কি কাজ করছো, কি অ্যাক্টিভিটিস গুলো ছিল, এই কাজগুলো বলেছো। সো 23-24 বছর বয়স অলরেডি তৌহিদ আফ্রিদি একটা নাম, একটা ব্র্যান্ড, যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা তাকাই, 23-24 বছরে আসলে হয়তো আমাদের অনেকের ম্যাক্সিমামেরই গ্রাজুয়েশনই কমপ্লিট হয় নাই, রাইট? সে এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করে নাই, হ্যাঁ, হয়তো অনার্স করছে বা মাস্টার্স করছে, এরপরে হচ্ছে সে হচ্ছে ইন্টার্ন করবে। এই তার লাইফস্টাইলটা এরকম, বাংলাদেশের ছেলে মেয়েদের লাইফস্টাইলটা এরকম। সো তুমি যখন থেকে ইউটিউবে কাজ শুরু করেছো, তুমি যদিও হচ্ছে পড়াশোনা দেশের বাইরে করেছো, দেশের বাইরে ছিলা, তো এটা কি দেশের বাইরে থাকাতে এই মানে মানসিকতাটা আসছে যে আমি ইউটিউবে কাজ শুরু করি, বা এরকম একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম যেটার আসলে কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে, বা এটাতে যে স্টেবল হওয়া যাইতে পারে, মানে এটারও কোনো সিউরিটি নাই। তো তুমি এত অল্প বয়সে এই থিঙ্কিংটা কেন আসছে মাথায়? এটা কি হচ্ছে ওই যে, হ্যাঁ প্লিজ। আমি বলি ভাইয়া, এটা আসলে ছোটবেলা থেকে আসলে আমার বাবাকে, আমি প্রথমেই কিন্তু আমার সব ক্রেডিট গোস টু মাই ফাদার। একটা সন্তান কেমন হবে সেটা কিন্তু তার বাবা মার উপরে ডিপেন্ড করে ভাইয়া। বাবা আমি এখনো মনে আছে, আপনারা যদি ভেবে থাকেন যে আমি ছোটবেলা থেকে, যেটা আমি কোনো জায়গায় বলি নাই, যে সবাই ভাবে যে আমি ছোটবেলা থেকেই স্বর্ণের চামচ দিয়ে বড় হয়েছি। দিস ইজ ফলস, কোনোদিনই না। আমার বাবা অনেক কষ্ট করছে, আজকে সে একটা টেলিভিশনের ওনার হয়েছে, সে একা, কোনো শেয়ার নেই মানুষের। তাহলে বোঝা উচিত আমার বাবার না গার্মেন্টস এর ব্যবসা ছিল, না কোনো অনেক বড় বিজনেস ছিল, সে ছোট্ট থেকে আস্তে 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 একটা প্রোডাকশন হাউস থেকে আস্তে 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 বড় হয়েছে, এবং এই মিডিয়া সবাই জানে। সো আমি আমার বাবাকে দেখছি দিন রাত মানুষের জন্য কি কষ্ট করতেছে, টেলিভিশনের জন্য যে কষ্ট করতেছে, এই কষ্ট সে এক্সপিরিয়েন্স দেখছি। কে বলছে? আমরাও বাসা 5-6টা চেঞ্জ করছি, আমাদেরও বাসা ভাড়া দিতে প্রবলেম হইতো, আমাদেরও ঈদ হইতে প্রবলেম হইতো। আমি দেখছি স্ট্রাগলটা, কিন্তু এই কথাগুলো কোনো জায়গায় বলা হয়নি আমার, যে আমি এই কষ্টটা দেখছি। আমি দেখছি আমার বাবা কি পরিমাণ কষ্টটা করছে। আজকে এসে না আমরা দেখতেছি যে মার্সিডিজ গাড়ি এগুলো, কিন্তু তার আগে কিন্তু এগুলো ছিল না। এই টেলিভিশন, একটা টেলিভিশন হইতে কিন্তু অনেক টাকার প্রয়োজন। এই টাকাটা তো আস্তে 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 আমার বাবার, মানুষ টাকা দিয়ে টেলিভিশন করে ফেলে, আমার বাবা কষ্ট দিয়ে টেলিভিশন করছে, পরিশ্রম দিয়ে টেলিভিশন করছে। একটা মানুষের পরিশ্রম দেখছে। আমার বাবার যখন রাত্রেবেলা সারা কাজ করে আসতো টেলিভিশনের পুরা, আমার এই যে আজকে আমি এই রুমের লাইট থেকে শুরু করে সবকিছু আমার বাবা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় এরকম মানে দাঁড়াইছিল, এখানে লাগাইছে, রং করতেছে, দাঁড়াইছে, লাগাইছে। তার এতটা তার একটা ভালোবাসা এখানে। হাতিঝিলের মধ্যে একটা জায়গায় সে জমি বাড়ি করতে পারতো, 3 তলা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি করে থাকতে পারতাম না, কিন্তু সে কি করছে, 14 তলা একটা বিল্ডিং উঠে এখানে মাই টিভির অফিস দিয়ে দিচ্ছে। সো এই যে বাবার থেকে দেখা ছোটবেলা থেকে যে কষ্টটা কি, পরিশ্রমটা কি, এবং আমিও চাই সেই পরিশ্রম। বাবার যা আছে এটা থাকুক না, ওটা আছে, সেটা নিয়ে আমার চিন্তা নেই। আমার দরকার, আমার একটা আইডেন্টিটি দরকার, যাতে আমার বাবা 2টা মানুষকে বলতে পারে
যে না আমার ছেলে একটা ভালো কাজ করতেছে। কোনো দিকে যদি আমার বাবাকে কোনোদিন আমি শান্তি না দিতে পারি, একটা জায়গায় আমি একটু শান্তি দিতে চাই, যেন আমার বাবা আমার জন্য একটু প্রাউড ফিল করে, কোনোদিন জানি গালি না খায় আমার জন্য। এটা আমার একটা সব ছেলেদেরই ড্রিম ভাইয়া। আপনি আজকে আপনি এত বড় একটা পজিশন আছেন, জিনিসটা কিন্তু ফ্যামিলির কাছে কিন্তু একটা প্রাউডনেস যে আমার সন্তান কি করতেছে। আমি দিন রাত কষ্ট করতে রাজি আছি শুধুমাত্র আমার বাবার একটু 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 জাস্ট হাসি, আমার মায়ের একটু হাসি, একটা কিছু মানে ইনকাম করলাম বাবা আমার হাতে দিব, এই শান্তি মানে অন্যরকম শান্তি। আজকে ঈদের সময় পাপার হাতে আমি 50,000 টাকা দিতেছি, মায়ের হাতে আমি 1 লাখ টাকা দিতেছি, মানে ইচ্ছে শান্তি, মানে ভালো লাগতেছে যে আমি আমার ইনকাম থেকে আমার বাবা মাকে দিছি। একটা ছেলেই বুঝবে যখন তার বাবা মাকে কিছু দিতে পারে, এর চেয়ে বড় শান্তি আর কিছু নাই ভাই। তো আমার বাবার কথা মনে আছে, যখন পাপা সারা রাত কষ্ট করে আসতো তখন আমি বাবার পা টিপতাম, রাত্রেবেলা পা টিপতাম। আম্মু আমাকে আমার মনে আছে আমি 200 টাকার ইয়োর জন্য আমি কাঁদতাম। ইয়ো তখন একটা ট্রেন ছিল, 200 টাকা কিনে দিতে পারেনি, যখন আমাদের ফ্যামিলি স্ট্রাগলিং চলে। আমি দেখছি ভাইয়া 5টা বাসা চেঞ্জ করছি, এগুলো তো মানুষ জানে না। আমি অনেক কথা কোনো জায়গায় বলিনি, আজকে ফার্স্ট টাইম আমি রেডিও টুডেতে বলতেছি আমি। কারণ সেই বাসা চেঞ্জ করাটা, সেই স্ট্রাগলটা আমিও দেখছি। যে সবাই বলে যে আফ্রিদি স্বর্ণ ও কি বুঝবে, আমরা তো ও তো বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে, এটা ভুল কথা। আমার বাবা অনেক স্ট্রাগল করছে এবং প্রত্যেকজনের বাবাই এখনো স্ট্রাগল করছে। আমি দেখছি আমার বাবা সেই পকেটে টাকা না থাকাও বলে যে হ্যাঁ আমি তোমাকে কিনে দিব। সেই ঈদ 5,000 টাকা দিয়ে ফুল ফ্যামিলি চালানো, সেটাও আমি দেখছি। সেই 5টা বাসায় করছি, সেই 3-4টা স্কুল চেঞ্জ করা, সেটাও আমি দেখছি। আমি সবকিছুই দেখছি। সেই দূর থেকে মার্সিডিজ গাড়ি টাকায় থাকাটাও আমি দেখছি। আমি স্ট্রাগল দেখছি ভাইয়া। সবাই যদি বলে থাকে যে আমি দেখিনি, এটা ভুল কথা। আমি সব দেখছি। আমি ছোট ছিলাম, আমি সব দেখছি। আমি বুঝি বাবার কষ্ট। বাবার ওই দিন শেষে এসে হাসি মুখে জড়ায় ধরে হাতে একটা কোক, হাতে একটা চিপস নিয়ে আসে, আমার ওই শান্তিটা অনেক ভালো লাগে ভাইয়া। আমার মার্সিডিজ, বিএমডব্লিউ, এই স্বর্ণ মন্য এগুলো আমার পছন্দ না ভাইয়া। টু বি অনেস্ট, আমার এগুলো নিজেরই পার্সোনালি আর ভালো লাগে না। আমার ভালো লাগে সেই বাবার কোলের ভিতরে শুয়ে থাকা, ওই ছোটবেলায় চলে যাওয়া। আমাকে একদিন একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করছে, তোমাকে যদি টাইম মেশিন দাও তো তুমি কি চেঞ্জ করতাম? আমি সেই চলে যেতাম ছোটবেলা, সেই 2006 সেই স্ট্রাগলিং জায়গায় চলে যেতাম। সেই স্ট্রাগলিং টাইমে সুখ ছিল, সুখ ছিল। সেই বাবার জড়ায় ধরা, সে কোলে ওঠা, মায়ের এই ফুল ফ্যামিলি গেট টুগেদার, একই জায়গায় থাকা, আমি, আমার বোন, আমার ফুপ্পি, আমার চাচু, সবাই একই রুমে থাকা, 3 ফ্ল্যাটের রুমে সবাই। আমার দাদু সেটাও স্ট্রাগলিং এর টাইমে। আসলে আমার বাবার একটা কথা বলে যে বাবা আমি টাকা পয়সা দিয়ে করব, কারণ তোমার দাদু থাকা অবস্থায় তো এই টাকা পয়সা আমার কিছু করতে পারেনি, তাই না? আমি আমার মাকে বাঁচাইতে পারিনি, বিদেশে চিকিৎসা করতে পারিনি, তাহলে এই টাকা পয়সা দিয়ে আমি করবো কি? আজকে এই টাকা দিয়ে আমার তো করার কিছু নেই, আমি মানুষকে দিয়ে দিব বাবা, যেহেতু তোমার দাদুকে আমি বাঁচাইতে পারিনি। সো আমি স্ট্রাগলিং দেখছি ভাইয়া। একটা ফ্যামিলি কত কষ্ট করে উঠছে আমি দেখছি। আপনি জানেন একটা বাসা ভাড়া না দিলে কি হয়, ইউ নো দ্যাট। আমি আমার বাবার ওই স্ট্রাগলিংটা দেখছি যে 5,000 টাকায় আমার মার হাতে ধরাই দিচ্ছে। আমার মা ফুল ফ্যামিলিকে হাসি মুখে সব মেনটেন করছে। আমার মা কি পরিমাণ কষ্ট করছে আমার বাবার জন্য, সেটাও আমি দেখছি। আজকে এই মাই টিভি হওয়ার পিছনে, আপনি যদি মাই টিভির নিচে যান, সবাই দেখবেন 12 বছর 13 বছর সবাই চাকরি করছে, এখনো আছে। তারা 1 তারিখের মধ্যে স্যালারি হয়ে যায়, যেখানে অনেক টেলিভিশনের স্যালারি দিতে প্রবলেম। আমার বাবা আরো ডিক্লেয়ার দিতেছে 1 বছরের স্যালারি আমি দিয়ে দিব, তাতেও কোনো সমস্যা। এগুলো সব কষ্ট, পরিশ্রম না। আমাদের কোনো ব্যবসা নাই অনেক বড়। আমার বাবা যা আনে মানুষকে দিয়ে দেয়, এবং আমি ওইটাই শিখছি, যা পাবো মানুষকে দিয়ে দাও। কেন আল্লাহ বুকটাই দিছে দেওয়ার জন্য। সো একটা কথা আমি মানুষকে বলতে চাই, আমি স্বর্ণের চামচ দিয়ে বড় হইনি। আমি কষ্ট দেখছি আমার বাবা, আমার মায়ের কষ্ট দেখছি, আমার পরিবারের কষ্ট দেখছি, যে এক রুমে আমরা সবাই মিলে কিভাবে থাকি, সে 5,000 টাকা দিয়ে ঈদ কিভাবে চালাইছে, ওইটাও দেখছি আমি। এখন গাড়ি বাড়ি এগুলো আমার কাছে ভালো লাগে না। আমার সেই আগের সেই স্ট্রাগলের কষ্টটাই, সেই সুখটাই আমার ভালো লাগে। এটাই ভাই। সরি আমি একটু ইমোশনাল হয়ে গেছি।